সংবিধান সংস্কার, গণভোট ও জুলাই সনদ নিয়ে সরকার আইনের স্বেচ্ছাচারী ব্যাখ্যা দিচ্ছেন বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জামায়াতপন্থী আইনজীবী শিশির মনির। দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অডিটোরিয়ামে সংবিধান সংস্কার, গণভোট ও জুলাই সনদ নিয়ে বাংলাদেশ লয়ার্স কাউন্সিল আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আরও বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনের একমাত্র আইনি ভিত্তি জুলাই জাতীয় সনদ আদেশ, তাই এ সনদ অবশ্যই বাস্তবায়ন করা উচিত। সংবাদ সম্মেলনে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সনদের যে বিষয়গুলো সরকারের পক্ষে যায় সেগুলোই তারা মানে, বাকিগুলো মানে না। তবে জনগণের অভিপ্রায়ের জুলাই সনদ বাস্তবায়ন করে এ অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি তার। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে অস্বীকৃতি জ্ঞাপন করেন। এর মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 25-এর বিধান সুস্পষ্টভাবে লঙ্ঘন করা হয়। যে কোনো যুক্তিতে আপনি এটাকে যদি নাল এন্ড ভয়েড করার চেষ্টা করেন, সেটা হচ্ছে অবৈধ। আপনি জনগণের রায় এবং অভিপ্রায়ের এগেইনস্ট অবস্থান করলেন। এখন বলছে সংবিধানের মধ্যে এটা ছিল না, সেটা ছিল না। সংবিধানের মধ্যে ওটা ছিল না, এটা হিসাব করে তো জুলাই বিপ্লব হয়নি। বিপ্লব কি সংবিধানের মধ্যে আছে? নাই তো।